নমস্কার বন্ধুরা, আজ আমরা জানবো এমন এক রহস্যময় বিষয় যা অনেকেই শুনেছেন কিন্তু বিস্তারিত জানেন না। ভগবান শিবের চারপাশে যেসব ভয়ঙ্কর অদ্ভুত সঙ্গী সবসময় দেখা যায় বা তারা ঘুরে বেড়ায়, তারা কারা, কেন তাদের বলা হয় শিবগণ, আর এই গণদের পেছনে লুকিয়ে আছে কী রহস্য। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত নীলকণ্ঠ চ্যানেল। হিন্দু পুরাণে গণ শব্দের অর্থ হলো দল বা অনুসারী। ভগবান শিবের সঙ্গীদের বলা হয় শিবগণ। এরা শুধু শিবের অনুচর নয়, বরং ভগবান শিবের শক্তির প্রতীক। কৈলাস পর্বতে যেখানে শিব অবস্থান করেন, সেখানে অসংখ্য গণ শিবকে ঘিরে অবস্থান করে। তারাই ভোলে বাবার খেয়াল রাখেন। কৈলাস পর্বতে এই গণেদের উপস্থিতি পুরাণে অত্যন্ত রহস্যময়ভাবে বর্ণিত আছে। তাদের কারো রূপ মানুষের মতো, কারো রূপ অর্ধ পশু, আবার কারো অর্ধ মানব, কারো আবার ভয়ঙ্কর ভূত প্রেতের মতো। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই সকল সত্তাই যে মহাদেবের আশ্রয়ে অত্যন্ত পবিত্র। শিবকে বলা হয় ভূতনাথ, অর্থাৎ ভূতেদের নাথ বা প্রভু। এর কারণেই তার অনুচরদের মধ্যে ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, কিন্নর, কিন্নরী সবই রয়েছে। সাধারণ দেবতারা যেখানে স্বর্গে দেবদেবীদের সঙ্গে থাকেন, শিব সেখানে সমাজের সব পরিত্যক্ত ও ভয়ঙ্কর সত্তাদের নিজের সঙ্গী করে নিয়েছেন। এই জন্যই তো বলা হয় ভগবানকে ভোলেনাথ। শিবগণেদের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন নন্দী। নন্দী কেবল শিব বা ভোলেনাথের বাহন নন, তিনি কৈলাসের প্রধান রক্ষক। পুরাণ মতে শিবের দর্শন পাওয়ার আগে নন্দীর অনুমতির প্রয়োজন। এই কারণেই প্রতিটি শিব মন্দিরে শিবলিঙ্গের সামনে নন্দীর মূর্তি থাকে। আরেকজন গুরুত্বপূর্ণ গ্রহণ হলেন ভৃঙ্গি। আপনারা তো শুনেছেই ভৃঙ্গি ঋষির কথা। তিনি ছিলেন শিবের এক ভক্ত, যিনি শুধু শিবের পূজা করতেন, দেবী পার্বতীকে নন। তিনি দেবী পার্বতীকে উপেক্ষা করতেন। একবার পার্বতী দেবী ক্রুদ্ধ হন এবং ভৃঙ্গিকে শিক্ষা দিতে চাইলেন। সেই ঘটনাটা পুরাণে অত্যন্ত বিখ্যাত হয়ে ওঠে। এই নিয়েও আমরা একটি এপিসোড করেছি, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়াও ভৈরব শিবের অন্যতম প্রধান গণ হিসেবে বিবেচিত। ভৈরব হলেন শিবের ক্রোধের প্রতীক। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, তখন শিব ভৈরব রূপ ধারণ করেন এবং সঙ্গে থাকে অসংখ্য গণ, যারা ধ্বংসের শক্তির প্রকাশ করে। পুরাণে একটি আকর্ষণীয় কাহিনী আছে। দেবী পার্বতী একবার নিজের শরীরের মলয়চন্দন থেকে একটি বালক সৃষ্টি করেন, যিনি তার দ্বার রক্ষক ছিলেন। সেই বালকই পরে হয় গণেশ। যখন শিব তাকে চিনতে না পেরে ক্রোধে তার মস্তক ছিন্ন করেন, তখন সমস্ত শিবগণ সেখানে উপস্থিত ছিল। পরে হাতির মস্তক দিয়ে গণেশকে পুনর্জীবিত করা হয় এবং তাকে শিবগণের অধিপতি বা গণপতি বলে আখ্যা দেওয়া হয়। এই কারণেই গণেশের আরেক নাম গণপতি। শিবগণের আরেক বিশেষ বৈশিষ্ট্য হলো তারা মহাদেবের তাণ্ডবের নৃত্যে অংশ নেয়। যখন বিশ্ব বিনাশের তাণ্ডব করে ভগবান শিব, তখন এই গণেরা চারপাশে নাচতে থাকে। সেই দৃশ্য পুরাণে এক অলৌকিক ও ভয়ঙ্কর কিন্তু মহিমান্বিত মুহূর্ত হিসাবেও বর্ণিত। শিবগণের কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মহাদেব এমন এক দেবতা, যিনি শুধু দেবালোকের উজ্জ্বল সত্তাদের নয়, সমাজের উপেক্ষিত ভয়ঙ্কর অন্ধকারময় সত্তাদেরও স্বচ্ছন্দে গ্রহণ করেন। তার কাছে সবাই সমান। এই কারণেই তো তিনি করুণাময়, দেবের দেব মহাদেব, আবার তিনি সব থেকে বেশি ভয়ঙ্কর। বন্ধুরা, শিবগণের রহস্য আজও অনেকটাই অজানা, কিন্তু পুরাণে এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় শিব হলেন সৃষ্টির সংহার এবং গ্রহণযোগ্যতার প্রতীক। শিব সবকিছু গ্রহণ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং নীলকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব। বন্ধুরা, এইটুকানি কমেন্টে অবশ্যই লিখবেন।